রাজধানীর দক্ষিণ খান জলাবদ্ধতা আর ভোগান্তির ঘেরাটোপে আটকে আছে এখানকার নাগরিকদের জীবন। নোংরা পানি আর দুর্গন্ধ নিত্যই আক্রান্ত হচ্ছেন নানা রোগে, কিন্তু বারবার আশ্বাসেও দেখা মেলেনি স্বস্তির সড়কের। ভাগ্যের রদবদল হয়নি এলাকাবাসীর। বাংলাদেশ যখন উন্নয়নের জোয়ারে, রাজধানীর দক্ষিণ খান তখন জলাবদ্ধতায়, যা ভোগান্তির ঘেরাটোপে আটকে দিয়েছে জীবনযাপনের আরও অনেক কিছুই। এখানে মানুষ প্যান গুটিয়ে হাঁটে, লুঙ্গি পরলেও কাছা মারে, আবার জুতো জোড়া পায়ের বদলে হাতে নিয়েই চলে। এখানে মানুষ 20 টাকার ভাড়া 50 টাকা দিতেও এখন কার্পণ্য করে না, বরং নিত্যদিন নিঃশ্বাস জুড়ে দুর্গন্ধের ভোগান্তিতেই বাঁচে। তাদের কথায়, মানুষ হলে মানুষের অধিকার কোথায়? আল্লাহর 30 দিন 2-4টা গাড়ি মনে করেন পানির ভিতরে আছাড় খাইবই। বাচ্চারা, স্কুলের বাচ্চারাও ব্যথা পায়, আমরাও ব্যথা পাই, সবাই ব্যথা পায়। মানে যাওয়ার মন তো এদিক দিয়ে কোনো ভাব নাই। যারা গুলশান বনানীতে থাকে তারাও বাংলাদেশের মানুষ, আর আমরা দক্ষিণ এলাকায় থাকি, আমরাও তো মানুষ। তো তাদের মধ্যে আমাদের মধ্যে পার্থক্য মনে হয় এটাই, যে আমরা কোনো মানুষের কাতারে নাই। শিক্ষার্থীরাও আছে বেশ বিপাকে। এমন নোংরা সমুদ্র পেরিয়ে স্কুলে যেতে আসতে যে ভোগান্তি, পড়তে ভালো লাগলেও সেই নাভিশ্বাসে পড়বার আগ্রহটাও যেন পড়তির দিকে। আমি স্কুলে আসবো একদম ঘেমে, আমার অবস্থা খারাপ, আমি টায়ার্ড হয়ে স্কুলে আসতেছি, আবার স্কুল থেকে এভাবে যাইতেছি, এটা তো আমাদের জন্যই খারাপ। আর এই পানি কতটা নোংরা, এগুলো সব ড্রেনের পানি, আসলে পরিষ্কার মানুষের ওয়াশরুমের পানি, বৃষ্টির পানি না। স্কুলে আসতে আসতে খুব লেট হয়ে যায়, যাইতে যেতে খুব লেট হয়ে যায়। আর হচ্ছে কি বলবো, 20 টাকা দিয়ে ভাড়া আসছে, সেখানে 60 টাকা 100 টাকা সাথে বুঝাইতেছে না। আর দিলেই বা কি ভয় লাগে, বাচ্চা যদি পড়ে যায় পানিতে, কি কষ্ট যে অনেক সময় কান্না আসে। এই যে দাঁড়ায় থাকি, অপেক্ষা থাকি গাড়ির জন্য, রোদ্রে পুরা বাচ্চারা কান্না করে ক্ষুধার জন্য। সরকার তৈরি করছে দীর্ঘ সেতু, পদ্মা সেতু, মেট্রো রেল, তারপরে এলিভেটেড এক্সপ্রেসওয়ে, কিন্তু আমরা যে অঞ্চলে বসবাস করি এখানে কি আমরা কি জনগণ না? আমরা কি সরকারকে ট্যাক্স প্রদান করি না? আমাদের এত দুর্ভোগ কেন পোহাতে হচ্ছে? জাতীয় নির্বাচন হয়েছে বেশ কয়েকটা, সংসদ সদস্যও পরিবর্তন হয়েছে, আসন থেকে এসেছে মন্ত্রিত্ব। তবে অনেকের ভাগ্যের আমূল পরিবর্তন হলেও রদবদল হয়নি এলাকাবাসীর। প্রত্যেকটা লোকের যাতায়াত এত কষ্ট, পার ডে অটো এখানে পল্টি খায়। আর দেখা গেছে আপনি যদি 2 দিন এখানে 10 মিনিট করে দাঁড়ায় থাকেন, তাহলে মানুষের ভোগান্তি কি দেখতে পারবেন। এলাকাবাসী কি সিটি কর্পোরেশনের কাছে অভিযোগ জানায়নি, কিংবা সিটি কর্পোরেশন কোনো উদ্যোগ কি নেয় নাই? হ্যাঁ, আমরা অনেকবার অভিযোগ জানাইছি, ওনারা আশ্বাস দিছে হবে, কাজ হবে, এইটুকে কাজ হইতেছে, এখনো দেখতেছে এরকমই। বছরের পর বছর ধরে ঢাকার দক্ষিণ খান এবং জলাবদ্ধতা যেন জুটি বেঁধেছে একত্রে পথ চলার। বারবার আশ্বাসেও দেখা মেলেনি যেখানে স্বস্তির সড়কের। অতিষ্ঠ মানুষ এখন উত্তর সিটি কর্পোরেশনের কাছে উত্তরটাও আর চায় না, বরং প্রশ্ন তাদের একটাই, দক্ষিণ খান কি তবে বাংলাদেশের বাইরে? নীল মাহবুব, চ্যানেল 24, ঢাকা।